সকলে আমরা বাইবেল থেকে বার করবো আজকে দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 19 থেকে 22, দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 38 থেকে 41, জাকব চ্যাপ্টার 4 অধ্যায় 14 থেকে 15, মার্ক চ্যাপ্টার 6 অধ্যায় 13। फिर से বলছি, দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 19 থেকে 22, দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 38 থেকে 41, জাকব চ্যাপ্টার 4 অধ্যায় 14 থেকে 15, মার্ক 6:13। সকলে আমরা বাক্য থেকে খুলব। দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 19। मेरी चंगाई के लिए দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 19। এখানে কি লেখা আছে আমরা পড়ব। এখানে লেখা আছে, পরে নগরের লোকেরা এলিসাকে কহিল, বিনয় করে দেখুন, এই নগরের স্থান রম্য বটে, ইহা তো প্রভু দেখিতেছেন, কিন্তু জল মন্দ ও ভূমি ফলনাশক। তিনি কহিলেন, আমার কাছে নতুন একটি ভার আনিয়া তাহাতে লবণ রাখো। পরে তাহার কাছে তাহা আনিত হইল। তিনি বাহির হইয়া জলের অনুয়ের নিকট গিয়া তাহাতে লবণ ফেলিলেন এবং কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, আমি এই জল ভালো করিলাম, অদ্যাবধি ইহা আর মৃত্যুজনকে ফলনাশক হইবে না। এলিসায়ের উক্ত সেই বাক্যানুসারে সেই জল অদ্য পর্যন্ত ভালো হইয়া আছে। সকলে বলুক আমেন, 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 আমেন। আজ লোকদের জীবনে মণ্ডলীতে যে বিষয় বহুত ইম্পর্টেন্ট আছে, আর সেটা হচ্ছে মণ্ডলীর লোকদের মধ্যে বাক্যের জ্ঞান দরকার আছে। আপনাকে বাক্যের শিক্ষায় শিক্ষিত হবে। কিসে শিক্ষিত হতে হবে? জোর সে বলে কিসে? কেন বাক্যতে শিক্ষায় শিক্ষিত হতে হবে? কারণ হর এক ব্যক্তি বাক্য দ্বারাই তার জীবনে ডেলিভারেন্স বাড়ে। কারণ কোনো দিদি যদি প্রার্থনায় আসে আর কোনো ব্যক্তি সেও প্রভুকে জানে, তো আচমকা যদি বলে, আচ্ছা দিদি কোথায় আছে? আচ্ছা প্রার্থনায় আছে। কোথায়? আচ্ছা ধামাস মণ্ডলীতে। আচ্ছা ওখানে প্রার্থনা অয়েল দেওয়া হয় তো? আচ্ছা হ্যাঁ প্রার্থনা অয়েল দেওয়া হয়। দিদি আপনি ভুল জায়গায় চলে গেছেন একদম। আরে ঈশ্বর জীবিত তো ভাই, প্রার্থনা অয়েল দেওয়ার কি দরকার আছে? এমনি প্রার্থনা করে দিক না, তাতে সুস্থ হয়ে যাবে। ঈশ্বরের কি ক্ষমতা নেই নাকি? তেল দেওয়ার কি দরকার? অনেক লোক ধোকা খেয়ে যায় ভাবে যখন বাক্য জানে না। অনেক লোক মূর্খ বেনে যায় যখন বাক্যের জ্ঞান থাকে না। বাইবেল বলছে যে মুহূর্তে এক জায়গায় এলিসা ঈশ্বরের নবী, ঈশ্বরের দাস, আর সেখানে লোকরা তাকে বলছে, আচ্ছা এই জায়গাকার জল না বহুত তিক্ত আছে, বহুত ঠিক নেই, এই জল মন্দ আছে, আর ভূমি ফলনাশক, মতলব জমির ফলও ঠিকঠাক হয় না, জমির ফসলকেও নাশ করে এমন একটা জল। কারণ হার জায়গায় যখন পুকুর থেকে লোকরা চাষবাস করে, সাবমার্সাল মিনি থেকে, ডিপ অয়েল থেকে লোকরা যখন চাষবাস করে, তো সেই জল চাষবাসে ফসলে সেটা কার্যকরী হয়। সেটা যদি ফসলকে বিনষ্ট করে, নাশ করে, ক্ষতি করে, তো সেই জল কখনো ইউজ করা হয় না। কিন্তু এখানকার জল বাইবেল বলছে সেই জল কিন্তু বিষাক্ত ছিল, চাষবাসে ক্ষতি হতো, ফসলকে নাশ করতো। আর এই কারণে অনেক সময় লোকরা সেই জল পান করতে পারতো না, চাষবাসে ইউজ করতে পারতো না। কিন্তু যখন এলিসার কাছে এই খবর লোকরা দিল যে এরকম একটা কাহিনী আছে, এইখানকার জল এরকম আছে, এলিসা ঈশ্বরের দাস এখানে কি বলছে লোকরা ধ্যান সহকারে শুরু 20 পদে। তিনি কহিলেন, আমার কাছে নতুন একটি ভার আনিয়া তাহাতে লবণ রাখো। পরে তাহার কাছে তাহা আনিত হইল। তিনি বাহির হইয়া জলের অনুয়ের নিকট গিয়া তাহাতে লবণ ফেলিলেন এবং কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, আমি এই জল ভালো করিলাম, অদ্যাবধি ইহা আর মৃত্যুজনকে ফলনাশক হইবে না। এলিসার উক্ত সেই বাক্য অনুসারে সেই অদ্য জল পর্যন্ত ভালো হইয়া আছে। সকলে বলুক আমেন। ঈশ্বরের দাস বলছে, ঠিক আছে লবণ আনো আমার কাছে। আর যখন লবণ আনা হয়, আর যখন সেই লবণ ঈশ্বরের দাস প্রার্থনা করে সেই দেয়, আর সেই তার শিষ্যরা যখন সেই লবণ সেই জলে দেয়, আর লেখা আছে সেই জলের বিষাক্ত যেটা ছিল সেটা কেটে যায়, আর সেই জল পান করার জন্য আর চাষের জন্য উপযোগী হয় একদম। আমেন, আমেন।
অনেক ব্যক্তি মিডিয়াতে বসে আছে, অল টাইম মিডিয়াতে নেট নিয়ে বাইবেল নিয়ে অল টাইম বসে আছে 24 ঘন্টা। যে অভিষিক্ত প্রার্থনা, অভিষিক্ত অয়েল মতলব শয়তানি। আচ্ছা, রুমাল দিয়ে প্রার্থনা মতলব এটা জাদুটোনা, এটা বাবু জাদুটোনার প্রসেস। আমাকে লোকরা বলুক এখানে ঈশ্বরের বাক্যতে লেখা আছে কিনা, জোরসে বলে হ্যাঁ কিনা। ঈশ্বরের দাস নুনের পর প্রার্থনা করে নুনকে পাঠিয়েছিল কিনা, জোরসে বলে হ্যাঁ কিনা। কোথায় লেখা আছে? বাক্যতে লেখা আছে। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? বাক্যতে লেখা আছে। আজ অনেক অনেক, মানে নাম বলবো না, লোকরা কম্পিউটার নিয়ে বসে আছে। মানে কোনো টাইমে তো হ্যান্ডবিল ছাপিয়ে এই পর্যন্ত চলে আসে, এই ঢালের রাস্তা শেষ পর্যন্ত এখানে চলে আসে। মতলব অয়েল মতলব শয়তানি। কিন্তু এখানে লেখা আছে কিনা? আরে ঈশ্বর নিজেই বলছে ভাই, এটা ইলিশা নিজে বলেনি। ইলিশা আত্মাতে ঈশ্বরের ইনস্ট্রাকশন, ঈশ্বরের আওয়াজ শুনে ইলিশা করেছিল। ইলিশা নিজের দিমাগকে কাহিনীতে বলেন চলো ভাই, আচ্ছা একটা কিছু নুন আনো, চলো ভাই নুন ফেলে দাও, আপনার ঠিক হয়ে যাবে। নো, ইলিশা যদি নিজের দিমাগে করতো সেই জল মতলব মিষ্টি হতো না। ইলিশা ঈশ্বরের আত্মার আওয়াজ শুনে করেছিল, এই জন্য ঈশ্বরের আত্মা সেই বিষাক্ত জলকে মিষ্টি জলে পরিণত করেছিল। একদম আমেন, আমেন, আমেন। এই জন্য লোকদের জীবনে বাক্যের নলেজ থাকা দরকার আছে। এই জন্য লোকদের জীবনে বাক্যের জ্ঞান থাকা দরকার আছে। হালেলুয়া। কারণ পবিত্র আত্মা যে আছে, কারোর ভাই চাকর নয়। পবিত্র আত্মা সে নিজস্ব স্টাইলে কার্য করে। এবং ওই টাইমে যদি লোকরা, আজকালকার বুদ্ধিমান লোকরা যদি বসে থাকতো, এ ভাই ইলিশা কি করছে, এ প্রার্থনা করে, ভেসেলিংটা কম করো, এ প্রার্থনা করলেই তো আপনার জল মিষ্টি হয়ে যাবে। আমাকে লোকরা বলুক ঈশ্বরের দাস, ঈশ্বর যদি বলতো যে প্রার্থনা করে জল মিষ্টি হবে, কি জল মিষ্টি হতো না? জোরসে বলো হ্যাঁ কি না। কিন্তু ঈশ্বরের ইচ্ছা ভাই, পবিত্র আত্মার ইচ্ছা। তাকে কে মতলব শেখাতে পারে? পবিত্র আত্মাকে কেউ শেখাতে পারে না। ঈশ্বরের আত্মা বলছে আচ্ছা ঠিক আছে, নুন না, নুনে প্রার্থনা করে দিয়ে দাও ভাই, জল ঠিক হয়ে যাবে। এখানে ঈশ্বর তার দাস যারা লবণকে ইউজ করেছিল, নুনকে ইউজ করেছিল। এই জন্য যখন লোকরা আজকাল বাক্য যখন জ্ঞান থাকে না, নলেজ থাকে না, আর উটপাটাং লোকরা বলতে শুরু করে, আচ্ছা ওখানে তো ভাই অয়েল ব্যবহার করা হয়, আচ্ছা ওখানে তেল ব্যবহার করা হয়, ওখানে এ ব্যবহার করা হয়। বাইবেল পড়ে দেখো ঈশ্বর কি কি না তার আত্মা দ্বারা কাজ করেছে। লোকরা ভাবে যে না জাদুটোনাওয়ালা এরকম করে। নো, আগে ঈশ্বরের লোকরা এটা করেছে ঈশ্বর আত্মা দ্বারা, তারপর জাদুটোনা লোকরা সেটা নকল করেছে। হালেলুয়া। জাদুটোনা লোকরা আগে করেনি। যা কিছু দুনিয়াতে হয়েছে আগে ঈশ্বরের আত্মা দ্বারা ঈশ্বরের লোকরা করেছে, তারপর দুনিয়া সেটাকেই নকল করেছে। এই দুনিয়াতে যা কিছু হয়েছে। হালেলুয়া, জয় যিশু, আমেন, আমেন। ফির আমরা পড়ব দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 38। এলিসা পুনর্বার গিলগালে উপস্থিত হইলেন। সেই সময় দেশে দুর্ভিক্ষ ছিল। তখন শিষ্য ভাববাদীগণ তাহার সম্মুখে বসিয়াছিল। তিনি আপন চাকরকে আজ্ঞা দিলেন, বড় হাড়ি চড়াইয়া এই শিষ্য ভাববাদীগণকে গণের জন্য ব্যঞ্জন পাক করো। তখন তাহাদের একজন তরকারি সংগ্রহ করিতে মাঠে গেল এবং বনশোষার লতা দেখিতে পাইয়া তাহার বন ফলে বস্ত্র পূর্ণ করিয়া আনিল। পরে তাহা কুটিয়া পাকের হাড়িতে দিল, কিন্তু সেগুলি কি তাহারা জানিল না। পরে লোকদের ভোজনার্থে তাহা ঢালিলে তাহারা সেই ব্যঞ্জন খাইতে গিয়া চিৎকার করিয়া কহিল, হে ঈশ্বরের লোক, হাড়ির মধ্যে মৃত্যু, আর তাহারা তাহা খাইতে পারিল না। তখন তিনি কহিলেন, তবে কিছু ময়দা আনো। পরে তিনি হাড়িতে তাহা ফেলিয়া কহিলেন, লোকদের জন্য ঢালিয়া দাও, তাহারা ভোজন করুক, তাহাতে হাড়িতে কিছুই মন্দ থাকিল না। সকলে বলুক আমেন, আমেন। এখানে যখন কিছু বনশোষা আনা হয়েছিল, সেটা রান্না হয়েছিল, তো সেটা লোকরা খাচ্ছিল না। মতলব বহু তিক্ত, একদম বলা যেতে পারে একদম খাওয়ার যোগ্য নয়। কিন্তু ঈশ্বরের দাস যখন ঈশ্বরের আত্মার সহায়তা গাইডেন্স যখন পায়, আচ্ছা ঠিক আছে একটু ময়দা আনো, আর যখন ময়দা এনে একটু দেওয়া হয়, খাবার ভাই টেস্টি হয়ে যায়। আমেন, ঈশ্বর নামে জোর সে তারিফ করে। এবার আমাকে লোকরা বলুক
কি ঈশ্বরের কি সামর্থ্য ছিল না একটু প্রার্থনাতে ঈশ্বর দাসকে যদি ঈশ্বর বলতো, আরে ইলিশা ভাই হাত বাড়িয়ে প্রার্থনা করো, ওই তরকারি আপনা আপ সুস্বাদু হয়ে যাবে, কি হতো না? জোরসে বলো, হতো না? হতো কি না? কিন্তু ময়দাকে দেওয়ার কি দরকার ছিল? ময়দাকে দেওয়ার কি দরকার ছিল? এবার লোকরা ঈশ্বরকে কোশ্চেন করুক ভাই। বাইবেল বলছে কারো ক্ষমতা নেই দুনিয়াতে যে ঈশ্বরকে কোশ্চেন করতে পারে যে প্রভু এটা কেন হলো, ওটা কেন হলো, ওটা কেন হলো। পবিত্র আত্মা আছে ভাই, সে যেরকম মর্জি সে নিজস্ব স্টাইলে কাজ করে। কারোর সে মতলব বস করা, হ্যাঁ মতলব তোতা নয় যে তোতাকে যেমন শেখাবে আর সেই ভাই সেরকম করবে। পবিত্র আত্মা হামেশা নিজস্ব স্টাইলে কাজ করে। আমেন, আমেন। এই জন্য লোকদের জীবনে বাক্যের নলেজ থাকতে হবে। বড় বড় ব্যক্তি, আমি নাম বলবো না, লোকরা নেট খুলে দেখবে, বড় বড় ব্যক্তি অয়েল প্রার্থনা বিরোধ করে, রুমাল প্রার্থনা বিরোধ করে, অনয়েটিং প্রার্থনা বিরোধ করে, কিন্তু বাইবেলে লেখা আছে সব কিছু, সব কিছু ওয়ার্ডে লেখা আছে একদম। আমেন। ফির আমরা বাক্য পড়ব যাকব চ্যাপ্টার, বাইবেলের শেষের দিকে 4 অধ্যায় 14 পদ থেকে। তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। তাহাতে বিশেষে প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে, এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। সকলে বলুক আমেন। এখানে বাক্য বলছে যে তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত আছে। ঈশ্বরের দাস যাকব সে মণ্ডলীর লোকদেরকে টিচিং দিচ্ছে যে যদি কেউ অসুস্থ আছে তো তেল নিয়ে অভিষেকের সহিত তার উপরে প্রার্থনা করো, ঈশ্বর তাকে সুস্থ করবেন, ঈশ্বর তার পাপ ক্ষমা করবেন, সেই ব্যক্তি কমপ্লিটলি হিল হবে, সুস্থ হবে। আমেন, আমেন। এবার আমাকে লোকরা বলুক, এমন এমন ঈশ্বরের দাস পিতর ছিল যার ছাওয়াতে ভাই লোকরা সুস্থ হয়ে যেত, যে প্রভু তার মতো তার শিষ্যরা কাজ করতো। একটা ব্যক্তি বলছে আমার বাচ্চা অসুস্থ আছে, দুষ্ট আত্মা আছে, প্রভু যিশু বলছে যাও তোমার বাচ্চা সুস্থ হয়ে গেছে, মুখের কথাতে বাড়িতে দুষ্ট আত্মা পালিয়ে গেছে। তো এখানে অয়েল ব্যবহার করা কি দরকার? ঈশ্বর কোনো কোনো টাইমে জরিয়া দেয়, কিছু মাধ্যম দেয় পবিত্র আত্মার কার্যকে পরিপূর্ণ করার জন্য, ফুলফিল করার জন্য। এবার কেন দেয় সেটা ঈশ্বরকে কোশ্চেন লোকরা করো। কিন্তু বাইবেল বলছে এখানে অনয়েন্টিং অয়েল ব্যবহার করা হয়েছিল, অভিষিক্ত তেলের সহিত লোকদের উপর প্রার্থনা করা হয়েছিল, আর অয়েলকে ব্যবহার করা হয়েছিল। এটা বাক্যতে লেখা আছে, এটা নন বিবলিক্যাল নয়, এটা বাক্যের বাইরে নয়। আমেন, আমেন। এই জন্য লোকদেরকে হার মণ্ডলী, এই জন্য লোকদেরকে বলি বাক্য শিখতে হবে, পড়তে রিডিং পড়া শিখতে হবে। কারণ কেউ যদি আপনাকে দুম করে বলে দেয় আচ্ছা প্রার্থনা অয়েল ব্যবহার হয়, আচ্ছা ওখানে তো ভাই তাহলে রং জায়গায় পৌঁছে গেছে নাকি। কিন্তু হার এক জিনিস বাইবেল লেখা আছে। এই জন্য লোকরা যা কিছু ঈশ্বরের দাসরা প্রচার করে, লোকদেরকে বাক্য থেকে যাচাই করে দেখা দরকার আছে সেটা বাইবেলে লেখা আছে কিনা। যে কেউ, চাহে আমিই হোক, সেটা বাক্য থেকে যাচাই করে দেখা দরকার আছে সেটা রিয়েল আছে কিনা, সেটা সচ্চা আছে কিনা। আর যদি বাক্যের জ্ঞান না থাকে লোকদের জীবনে, আমাকে যে কোনো ব্যক্তি আমার সঙ্গে বসাও, আমার সঙ্গে, আমি চ্যালেঞ্জের সহিত বলছি তাকে বাক্য থেকে তাকে হারাবো, প্রভু যিশু জীবিত না হবে। আমেন। যেই এগুলো নিয়ে অয়েল প্রার্থনা নিয়ে যেই চ্যালেঞ্জ করতে আসুক আমার সঙ্গে, যখন বাক্যের জ্ঞান থাকে না তো লোকরা আধা অধুরা ভাই ফাঁকা আওয়াজকে মারে। আমেন। মানে কিছু না কিছু ভাবে ভাই ধামাসের মণ্ডলীকে আরোপ লাগাতে হবে, আর এটা প্রভুকে জানাওয়ালা লোকরাই বেশি করে। এবার আমি কি করব ভাই? ঈশ্বরের অনুগ্রহ যদি কাজ করে, আমেন, আমেন। কারণ আমি এবার ভাবছিলাম প্রভু এবার বর্ষা পড়ে যাচ্ছে, এবার মণ্ডলীতে অ্যাটেন্ডেন্স লোকদের কমে যাবে একদম। কিন্তু এবার দেখছি ভাই যত বৃষ্টি বাড়ছে মণ্ডলীতে অ্যাটেন্ডেন্স বাড়ছে। হালেলুয়া। হ্যাঁ,
যত বৃষ্টি বাড়ছে মন্ডলীতে ভাই লোকদের অ্যাটেন্ডেন্স বাড়ছে, একদম লোকরা মিস করছে না একদম। আমেন, আমেন। মানে লোকদের হার সপ্তাহে যদি মটনও খাও না, খাসির মাংস খাও, তাও লোকদেরকে তুমি আনতে পারবে না। পাঁচটা তরিকা ইউজ করার চেষ্টা করে, আচ্ছা মন্ডলীর লোক ভাই আসতে হবে, আচ্ছা ভাই চলো চিকেন বানাও, আচ্ছা চিকেনে বেশি এলো না, চলো ভাই খাসির মাংস বানাও অনেক সপ্তাহ, আচ্ছা ভাই খাসির মাংস তো কাজ হচ্ছে না, আরও মন্ডলীর লোক আসছে না, আচ্ছা চলো ভাই নেক্সট সপ্তাহ ভাই বিরিয়ানি বানাও, ভাই রাইস বানাও। এখানে কোন মটন খাওয়াই আমরা, আর কোন খাসির মাংস খাওয়ায়? কিন্তু ঈশ্বরের জীবিত বাক্য, সচ্চা বাক্যকে খাওয়ায় প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। লোকরা যদি ঈশ্বরের বাক্যকে রাইট তরিকাতে ব্যবহার করে তো লোকদেরকে এটা বড় ঈশ্বরের দাস রেনাল্ড বঙ্কে লাখো লাখো লোকদের মধ্যে প্রচার করেছিলেন, একটা দেশ চেঞ্জ করেছিলেন। আর তার একটা স্টেটমেন্ট তিনি দিয়ে গেছিলেন যে যদি অভিষেক থাকে তো পাস্টারকে চা বিস্কুট মটন চিকেন কিচ্ছু ভাই তরিকা ব্যবহার করা দরকার নেই। আর যদি অভিষেক না থাকে জীবনে তখন পাস্টারকে তরিকা ব্যবহার করতে হবে, নচেত ভাই লোক আসবে না। হালেলুয়া, জয় যিশু। এই জন্য লোকদের জীবনে অনয়েন্টিং দরকার আছে। তো লোকদেরকে অনয়েন্টিং অয়েল বিবলিক্যাল আছে। ঈশ্বর এখানে আজ যদি আজকালকার সেই বুদ্ধিমান জ্ঞানী লোকরা বসে থাকতো তখন প্রভুকেই কোশ্চেন করতো, প্রেরিত লোকদেরকে কোশ্চেন করতো যে অয়েল ব্যবহার করা কি দরকার ভাই, লেহ্যান্ড করে ফেলো তো আপনাও সুস্থ হয়ে যাবে। ঈশ্বর মাধ্যম দেয় মণ্ডলীতে কাজ করার জন্য। আজ যদি 100 লোক বসে আছে তো 100 লোককে আমি লেহ্যান্ড করতে পারবো। আজ যদি কয়েক হাজার লোক বসে আছে, আমি কয়েক হাজার লোককে কি করে লেহ্যান্ড করবো ভাই? হ্যাঁ, হাট সপ্তাহ যদি 5 টাকা লেহ্যান্ড করতে শুরু করে তো 5 হাল খারাপ হয়ে যাবে ভাই 1 মাসের মধ্যে। হালেলুয়া। তো পাস্টার ভাই বিশ্বাসীদের দেখে পালাবে তখন যে আবার লেহ্যান্ড করাতে এসেছে না। ঈশ্বর এই জন্য মাধ্যম দেয় যে অয়েল ভাই প্রার্থনা করে সে অভিষেক অনেকটা রিলিজ করে সেটা হাজারো লোকদের মধ্যে ইউজ করা যেতে পারে একদম। আমেন, আমেন। আজ আমি আমার স্পিরিচুয়াল ফাদারে অনেক অনয়েন্টিং অয়েল দেওয়া হার সপ্তাহ ইউজ করে, হার সপ্তাহ লোকদের উপরে প্রতি সপ্তাহ ইউজ করি। আমেন, হালেলুয়া। আমার প্রেয়ার, আমার স্পিরিচুয়াল ফাদারের প্রেয়ার, সে গ্রেসকে লোকদের জীবনের উপর আমরা রিলিজ করি যেন লোকরা জবরদস্তভাবে ডেলিভার হয়, ফ্রি হয়, আজাদ হতে পারে, লোকরা চাঙ্গাই পেতে পারে, লোকদের জীবনে উদ্ধার, পরিত্রাণ, উন্নতি সব কিছু লোকরা পেতে পারে একদম। আমেন, আমেন। এই জন্য লোকদের জীবনে বাক্যের জ্ঞান থাকা দরকার আছে। এখানে এখানে ঈশ্বরের লোকরা অভিষিক্ত অয়েলকে ব্যবহার করেছিল। এবার লোকরা বলুক যেটা শয়তানে আছে না বাক্যতে লেখা আছে, জোরসে বলবো। অনেক অনেক প্রচারক আপনি পেয়ে যাবেন দুনিয়াতে, বলবে এটা শয়তানি আছে, কিন্তু বাইবেলে লেখা আছে। হালেলুয়া, জয় যিশু। ফির সে আমরা বাক্য থেকে খুলবো মার্ক। লোকরা বলছে আচ্ছা এটা তো ভাই শিষ্যরা করেছে, যিশু খ্রিস্টের টাইমে আবার কি হয়েছে? মার্ক 6 অধ্যায় 13 পদ এখানে লেখা আছে, আর তাহারা অনেক ভূত ছাড়াইলেন ও অনেক পীড়িত লোককে তৈল মাখাইয়া তাহাদেরকে সুস্থ করিলেন। সকলে বলুক আমেন। বলুন, তাহারা অনেক ভূত ছাড়াইলেন ও অনেক পীড়িত অসুস্থ লোককে তৈল মাখাইয়া তাহাদিগকে সুস্থ করিলেন। সকলে বলুক আমেন। এখানে প্রভু যীশু খ্রিস্টের টাইমে তার শিষ্যরা কি মাখিয়ে লোকদেরকে সুস্থ করছিল? জোরসে বলবো। বা হার্ড টাইম অয়েল ব্যবহার করেনি, হার্ড টাইম অয়েল ব্যবহার করছিল না, কিন্তু যখন পবিত্র আত্মার ইনস্ট্রাকশন ছিল তো অয়েল ব্যবহার করা হচ্ছিল। এবার আমাকে লোকরা বলুক, অনয়েন্টিং অয়েল ঈশ্বরের দিক দিয়ে না শয়তানের দিক দিয়ে? হ্যাঁ, জোরসে বলবো হ্যাঁ কি না? আজও লোক পেয়ে যাবে, যাও এদিক কত পেয়ে যাবে। আমি রিয়েল কোনো টাইমে এইখানে চলে আসে, ঢালার রাস্তা শেষে চলে আসে। মতলব বলতে চাই যে তোমাদের পাস্টারকে নয় যে ফেক আছে সেটা জাহির করছে আর কি, বলতে চাইছে আর কি। আর এটা জানে না যে ভাই সে নিজে যে ফেক আছে সেটা নিজেকে জাহির করছে। আমেন, হালেলুয়া।
এটা বাইবেলে লেখা আছে যে তেল মাখিয়ে যিশু খ্রিস্টের টাইমে লোকদেরকে সুস্থ করা হচ্ছিল। মতলব অভিষিক্ত অয়েল ব্যবহার করা এটা বিবলিক্যাল আছে, বাক্যতে লেখা আছে, এটা নন বিবলিক্যাল নয়, এটা বাক্যের বাইরে নয়। এই জন্য যখন আপনাকে কেউ কোশ্চেন করে, কোনো প্রভুকে জানাওয়ালা ব্যক্তি, কোনো দুসরা মণ্ডলীতে যাওয়ালা ব্যক্তি, যে দিদি ওখানে অয়েল প্রার্থনা হয়, আপনাকে বলা দরকার আছে হ্যাঁ অয়েল প্রার্থনা হয়। যদি আপনাকে বলে না ওখানে ঠিক নয়, আপনাকে বাক্য থেকে তাকে ক্লিয়ারলি জবাব দেওয়া দরকার আছে যে বাক্যতে এই জায়গাতে এটা লেখা আছে, এই জায়গাতে এটা লেখা আছে, দেখো ভাই। তো যাও ঈশ্বরকে কোশ্চেন করো এখন যে প্রভু কেন এটা করলে তুমি। হালেলুয়া। কি তখন যদি অয়েল ব্যবহার করা হয়েছিল যিশু খ্রিস্টের টাইমে, পেরিদের টাইমে, তো তার মণ্ডলে থেকে এখন আর অয়েল ব্যবহার করা যাবে না? জোরসে বলো হ্যাঁ কি না? 100% করা যেতে পারে লোকদের জীবনে। এই জন্য বাক্যের জ্ঞান থাকতে হবে, বাক্যের নলেজ থাকতে হবে, নচেত লোকরা বহুত লোকরা মূর্খ বেড়ে যাবে। এই জন্য হর এক ব্যক্তিকে বলি লোকদেরকে বাক্য শিখতে হবে। চাহে আপনার পাস্টারও প্রচার করছে, তাই সেটা বাইবেল থেকে স্টাডি করতে হবে যে আমার পাস্টার যেটা প্রচার করলো সেটা সঠিক আছে না বেঠিক আছে। লোকদেরকে বাক্যের জ্ঞানে বাড়তে হবে, তো লোকরা বহুতই ফলবন্ত হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। फिर से लोगरा আর আরোপ লাগায়। আমি আপনার জায়গাতে গেছি, প্রার্থনা করছি, আর একটা ব্যক্তি প্রভুকে সেবাদার ব্যক্তি সে বলছে যে বেশি শুধু ভিড় করলে হবে না, শুধু ভিড় করলে হবে না, হ্যাঁ অল্প লোকই ঠিক আছে, 100 লোকই ঠিক আছে, 200 লোকই ঠিক আছে, মতলব ভিড় করা মতলব লোক দেখানো, মতলব তার অনেক সময় লোকরা জেলেসিতে বলে ভাই, আর কিছু খুঁজে পায় না, আর ঝুট্টা আরোপ লাগায়। কিন্তু বাইবেল যদি পড়ো, বাইবেলে হাজারো জায়গায় আমি দেখিয়ে দিতে পারবো যেখানে যিশু খ্রিস্টের পেছনে বড় বড় ভিড় ছিল, পেরিদের টাইমে বড় বড় ভিড় ছিল, এক দিন 3-3 হাজার লোক বাপ্তিস্ম নিচ্ছিল। বাইবেল পুরো দেখো, এখানে লেখা আছে মার্ক চ্যাপ্টার 5 অধ্যায় 24 পদ, এখানে লেখা আছে, আমরা পড়ব। মার্ক চ্যাপ্টার 5 অধ্যায় 24 পদ, এখানে লেখা আছে, কি লেখা আছে? তখন তিনি তাহার সঙ্গে চলিলেন এবং অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল এবং তাহারা তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে লাগিল। সকলে বলুক আমেন। এখানে পরিষ্কার লেখা আছে অনেক লোক, মতলব হিউজ আনগিনিত লোক প্রভু যিশু খ্রিস্টের পেছনে চলছিল এবং তারা প্রভুর উপর অনেকে মতলব ঘাড়ে পড়ে যাচ্ছিল। তো এইরকম পরিস্থিতি, মতলব প্রভুর পেছনে বড় ভিড় চলছিল। এই জন্য অনেক সময় আমাকে সামনাসামনি করতে হয়েছে এরকম লোকের সঙ্গে, যে বহুত ভিড় মতলব রং একদম। কিন্তু বাইবেল পড়ে দেখো যিশু খ্রিস্টের যে মণ্ডলী ছিল সেটা হিউজ গ্যাদারিং, হিউজ পরিমাণে ভিড় ছিল একদম। আমেন। এবার লোকরা বলুক মণ্ডলীতে ভিড় শয়তানি আছে না ঈশ্বরের দিক দিয়ে আছে? জোরসে বলো কার দিক দিয়ে? হালেলুয়া। তো বলো, তো লোকরা বলুক যে যিশু খ্রিস্টের পেছনে সারে ভিড় শয়তানি ছিল। এই জন্য বাক্যের জ্ঞান লোকদের জীবনে থাকতে হবে, বাক্যের নলেজ লোকদের জীবনে থাকতে হবে, নচেত লোকদের ডেলিভারেন্স সেই লেভেলে বাড়া বহুত মুশকিল আছে। ফির সে আমরা বাক্য থেকে পড়বো মথি 8 অধ্যায় 18, মথি 8 অধ্যায় 18। এখানে লেখা আছে, আর যিশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরপারে যাইতে আজ্ঞা করিলেন। বলুন বিস্তর লোক। কিরকম লোক? বিস্তর লোক, আনগিনিত লোক একদম প্রভুর পেছনে একদম, মতলব বড় একটা ভিড় কলিসিয়া দেখা যাচ্ছিল, মণ্ডলী দেখা যাচ্ছিল। ওই টাইমে যখন প্রভু প্রচারকে করছিলেন, প্রভু মিরাকেলকে করছিলেন, বড় হিউজ পরিমাণে মতলব লোকের ভিড় ছিল। যদি যিশু খ্রিস্টের পেছনে ভিড় ছিল, তো প্রভুর বাক্য বলছে আমার শিষ্যরা যে আমাকে বিশ্বাস করে সে আমার থেকে বড় বড় কার্যকে করবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। তো তার চেলা, তার শিষ্য, তার পাস্টাররা বড় বড় গ্যাদারিং করতে পারে, প্রার্থনা তার মণ্ডলী বাড়াতে পারে লাখোতে, 50,000-এ, লাখোতে একদম। আমেন। এটা বাক্যতে লেখা আছে সবকিছু। ভিড় দেখা গেছে প্রভু যিশুর টাইমে। আজ কোনো মণ্ডলীতে ঈশ্বর গ্রেস দিতে পারে, হিউজ পরিমাণে ভিড় বাড়তে পারে। এই জন্য লোকরা কখনোই না মনে করুক যে ভিড় মতলব শয়তানি। ভিড় ঈশ্বরের দিক দিয়ে বাক্যতে লেখা আছে। ভাই যদি যিশু খ্রিস্ট থাকবে তো ভিড় আপনা আপ হবে প্রভু যিশু জীবিত নাম। দেখো বাইবেল পড়ে লোকরা দেখো, যেখানে প্রভু যিশু ছিলেন সেখানে ভিড় আপনা আপ হয়েছিল। অনেক জায়গাতে লোকরা বাক্য থেকে আমরা দেখতে পারি
আমরা দেখব প্রেরিত চ্যাপ্টার 2 অধ্যায় 41 পদ। আর তখন তাহারা কথা তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাজিত হইল, তাহাতে সেই দিন কম বেশ 3,000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। সকলে বলুক আমেন। কত হাজার লোক একদিনে বাপ্তিস্ম নিল? জোরসে বলো, কত হাজার? এই জন্য লোকরা যখন মণ্ডলীতে ভিড়ের মতো লোক প্রার্থনায় আসে, যার বাক্যের নলেজ নেই যে কোনো ব্যক্তি প্রভুকে জানে, সে আচ্ছা ওখানে ভিড় মতো যেন যেন শয়তানের আত্মা কাজ করছে, তাদের ধারণা এর সময় এরকম হয়ে যায়, কারণ বাক্যের জ্ঞান তাদের মধ্যে নেই। লোকরা বাইবেল পড়ুক, এক দিনে 3-3 হাজার লোকরা বাপ্তিস্ম নিচ্ছিল। মতলব ঈশ্বরের আত্মাও এরকম কোনো মণ্ডলীতে কাজ করতে পারে, আজ ঈশ্বর দুনিয়াতে করে একদম। আমেন আমেন। আমি আমার ওয়াইফ যখন প্রার্থনায় যায় কোনো টাইমে, কি বলবো, একবার ভাই হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল আছে। ভিড় মতলব কত প্রার্থনাতে ভিড়। 2 ঘন্টা লেগেছিল আমাকে, আমি একটা প্রেয়ার মিটিংয়ে গেছিলাম সেদিন। 2 ঘন্টা ট্রাফিক, যে জায়গাতে আমাদের গাড়ি ছিল সেখান থেকে বেরোতে ভাই মেন রোডে 2 ঘন্টা লেগেছিল। মতলব লোকরা বুঝেনি কত ভিড় ছিল। হালেলুয়া। যদি যীশু খ্রিস্ট থাকবে কোনো জায়গাতে, রিয়েলি ভিড় আপনা আপ হবে প্রভু যীশু জীবিত নামে। আমেন আমেন। তো লোকদের বোঝা দরকার আছে যে ভিড় যেটা আছে এটা ঈশ্বরের দিক দিয়েও বাইবেলে লেখা আছে। আর ঈশ্বর কোনো মণ্ডলীতে যদি আশীর্বাদ করে তো ভিড় হতে পারে, এটা ঈশ্বরের বাক্যতে লেখা আছে। এটা আত্মিক বিষয় আছে, এটা শয়তানি নয়। এই জন্য লোকদের জীবনে বাক্যের জ্ঞান থাকতে হবে, বাক্যের নলেজ থাকতে হবে, তো লোকরা বহুতই আগে বাড়বে একদম। আমেন। আজ কত লোকরা, আমি এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, শুধু মণ্ডলীর বিরুদ্ধে লেগে আছে একদম রাত দিন একদম। যে অয়েল এইগুলো নন বিবলিক্যাল আছে। একদিন সাতগেছেতে মিটিং করি, মিটিংয়ের 2 দিন পরেই পুরো একটা গ্রুপ চলে এসেছে একদম। আমি বুঝতে পেরেছি ভাই ওখানে মিটিং করেছি। আর আমি একটা জিনিস আজও আমার লাগে না, আমার কেন যে লোকদের জেলেসি হয়। আমি বলি ভাই আমাদের গ্রামে এখানে মিটিং করে যাও বলকালপাড়ায়, আমি ভাই মিটিং টেজ প্যান্ডেলের ব্যবস্থা করে দিচ্ছি। হালেলুয়া। যাও এখানে ভাই প্রার্থনা মিটিং করে যাও, আমাদের কোনো জেলেসি নেই ভাই। উপরন্তু আমরা হেল্প করে দেবো ভাই, সব কিছু, চা জল খাবার বিস্কুটে একদম। আমেন আমেন। 2 দিনের মধ্যে পুরা গ্রুপ চলে আসে একদম। 2 দিনের মধ্যে পুরা গ্রামে, আমার অনেক নন বিলিভার গ্রামে পরিচিত থাকে, বলি আচ্ছা তোদের এখান থেকে প্রচার করতেছিল, 5টা-6টা গাড়ি নিয়ে পুরা গ্রাম একদম। আর শুধু হ্যান্ড বিলে বুঝেনি কি লেখা আছে একদম, শুধু এই অয়েলের বিরুদ্ধে, এই রুমাল প্রার্থনার বিরুদ্ধে, এই অফারিংয়ের বিরুদ্ধে। আমি অফারিংয়ের বিষয়ে নেক্সট দিন আমি প্রিচ করব। কিন্তু এইগুলো বিবলিক্যাল আছে, এগুলো নন বিবলিক্যাল নয়। আমেন। কাল লোকদের ধারণা কি, যে লোকরা হামেশা নিজের ফায়দার জন্য করে, কিন্তু যে আত্মিক ব্যক্তি আছে তারা সম্পূর্ণ আলাদা। তাদের তুমি কোনোদিন ধরতে পারবে না। তাদের চিন্তাধারা, জেনুইন যারা ম্যান অফ গড আছে, জেনুইন ঈশ্বরের দাসের যারা আছে, তাদের চিন্তাধারা, তাদের মন, তাদের ঈশ্বরের সঙ্গে প্রেম বহুত আলাদা রকম। আম ব্যক্তির সঙ্গে কোনোদিন মিল খাবে না। আমেন হালেলুয়া। এই জন্য এগুলো সব বাক্যতে লেখা আছে। এই জন্য লোকদেরকে নলেজ থাকা দরকার আছে, এটা নন বিবলিক্যাল নয়। ফির লোকরা কোশ্চেন করে, আচ্ছা এরা আবার পাস্টারকে আবার পাপাজি বলে। বাবা মতলব ফাদার কি ড্যাডি, এরকম বলা যেতে পারে। এবার বাক্য থেকে লোকরা কি তুলে ধরে, যে কাউকে পিতা তুমি বলবে না, হ্যাঁ কি না? কিন্তু যিশু খ্রিস্ট যে বাক্যতে লেখা আছে কাউকে তুমি পিতা বলবে না, সেই বাক্যতে লেখা আছে যে তোমার পিতা মাতাকে কি করো, কি করো। যদি প্রভুর বাক্য যদি বলতো, প্রভু বাক্য 2 রকম কি করে হয়। কারণ ওই টাইমে ফরিসি শুদ্ধকিরা যারা ছিল তারা নিজেকে বহুত হাইলাইট করত, তারা নিজেকে বহুত উঁচু স্থানে রাখতো, কিন্তু হৃদয় ঈশ্বরে তাদের কোনো জায়গা ছিল না। আর তারা নিজেকে ওইভাবে চাইতো যে লোকরা আমাদেরকে এইভাবে সম্মান করুক। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে এটা বলেছিল লোকদেরকে, যে কাউকে পিতা বলবে না। এই জন্য লোকদের বাক্যের নলেজ থাকা দরকার আছে। যে প্রভু বলছে কাউকে পিতা বলবে না, সে প্রভুই বলছে যে তোমার পিতা মাতাকে সম্মান করো। সেই টাইমের
ফরিসি আর সদুকেদের এটা কিছু শেখানোর জন্য প্রভু যিশু লোকদেরকে এটা বলছিলেন। এই জন্য অনেক সময় যে স্পিরিচুয়াল ফাদার আর স্পিরিচুয়াল সন যে প্রসেস আমাদের মণ্ডলীতে আছে, আমার স্পিরিচুয়াল ফাদার মণ্ডলী অনেক জায়গাতে এই প্রসেস ফলো করে না লোকরা হবে যে আত্মিক পিতা আর আত্মিক পুত্র, মতলব এটা নন বিবলিক্যাল, কিন্তু বাইবেলে সব কিছু লেখা আছে। যেভাবে শারীরিকভাবে বাচ্চা জন্ম হয় সেভাবে আত্মাতেও বাচ্চা জন্ম হয়। আমেন, হালেলুয়া। যদি লোকরা বাইবেল পড়ে দেখে, তিমোথিও, ফার্স্ট তিমোথিও 1 অধ্যায় 1 পদ থেকে, ফার্স্ট তিমোথি এখানে 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 কি লেখা আছে? এখানে লেখা আছে ফার্স্ট তিমোথিও 1 অধ্যায় 1 পদ থেকে, পৌল আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের এবং আমাদের প্রত্যাশা প্রভু ভূমি খ্রিস্ট যিশুর আজ্ঞা অনুসারে খ্রিস্ট যিশুর প্রেরিত বিশ্বাস সম্বন্ধে আমার যথার্থ বৎস তিমোথির সমীপে। এখানে সাধু পৌল তিমোথিও তার যে স্পিরিচুয়াল সন আত্মিক পুত্র ছিল তাকে এখানে বৎস বলে সম্বোধন করছে, মতলব পুত্র বলে সম্বোধন করছে। একটা ব্যক্তি যার এত আত্মিক নলেজ আছে, এবার সাধু পৌল তো আত্মিক নলেজে ভরা ব্যক্তি ছিল। যদি এটা রং হতো, ঈশ্বরের আত্মা এটা অ্যালাউ করতো না যে না ভাই আত্মিক পুত্র লেখার কোনো দরকার নেই। এরপর আমাকে লোকরা বলুক, সাধু পৌল যদি তার তিমোথিও তার আত্মিক সনকে আত্মিক পুত্র বলে মনে করতো, তো তিমোথিও সাধু পৌলকে কি মনে করতো? তাকে আত্মিক পিতা বলে মনে করতো কিনা? জোরসে বলে হ্যাঁ কিনা? হ্যাঁ, আমি যদি আমার ছেলেকে ভাই ছেলে বলে মনে করি, তো আমার ছেলে তা আমাকে কি বাবা বলে মনে করবে না? হ্যাঁ কিনা? এটা বিবলিক্যাল আছে, স্পিরিচুয়াল ফাদার এবং স্পিরিচুয়াল সন্স, আত্মিক পুত্র কন্যার যে সম্পর্ক এটা বিবলিক্যাল আছে। এবার লোকরা বলতে পারে না পৌল তো যীশু খ্রিস্টের প্রেরিতদের মধ্যে ছিল না, ওর অত বাক্যের নলেজ নেই। আমি দেখিয়ে দিতে পারি যীশু খ্রিস্টের মেন শিষ্যদের মধ্যেও, তাদের মধ্যেও আত্মিক পুত্র কন্যা, স্পিরিচুয়াল সন্স আর স্পিরিচুয়াল ডটার্স, যেটা যেভাবে আমরা প্রসেস ফলো করে চলি সেটা বাক্যতে পিতররাও ফলো করতো। আমরা দেখব ফার্স্ট পিতর 5 অধ্যায় 13 পদ। লোকদেরকে বাক্য শেখা দরকার আছে, আজকে প্রচার নয়, আজকে টিচিং চলছে, তো লোকদেরকে টিচিং শেখা দরকার আছে। এখানে পিতর কি বলছে? তোমাদের সহ মনিতা বাবিলস্তা মণ্ডলী এবং আমার পুত্র মার্ক তোমাদিগকে মঙ্গলবাদ করতেছেন। আমেন। এখানে পিতর মণ্ডলী লোকদেরকে বলছে যে আমার পুত্র। আমাকে লোকরা বলুক, মার্ক কি পিতরের পুত্র ছিল? অরিজিনাল ফিজিক্যালি ছিল কি না? ছিল না, শারীরিকভাবে ছিল না, কিন্তু কোন পুত্র ছিল? আত্মিকভাবে। আমি যদি কাউকে বলে আচ্ছা 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 এই ইউথ, আচ্ছা ঠিক আছে, এরা আমার স্পিরিচুয়াল সন আছে কি স্পিরিচুয়াল ডটার আছে, এরা আত্মিক আমার কন্যা আছে কি আত্মিক পুত্র আছে, তারা আমাকে মনে করে এ আমার স্পিরিচুয়াল, ইনি আমার স্পিরিচুয়াল ফাদার আছেন, আমার গাইডেন্স আছে, মেন্টর আছেন। তো এই যে প্রসেস আছে, অনেক সময় লোকরা কোশ্চেন করে যে ভাই এরা আবার পাপা বলে, এরা আবার ড্যাডি বলে, কিন্তু বাইবেল যদি পড়ো, বাইবেল লেখা আছে যে কোনো ম্যান অফ গড পিতর তার স্পিরিচুয়াল সনকে এখানে পুত্র বলে সম্বোধন করছে। কেন পুত্র বলে সম্বোধন করছে? সেটা আত্মিকভাবে তাকে জন্ম দিয়েছে। যেভাবে শারীরিকভাবে বাচ্চা জন্ম হয়, সেম আত্মিকভাবেও বাচ্চা জন্ম হয়। যখন কেউ প্রভু সুসমাচার আপনি দেন, কোনো ঈশ্বরদাস দেয়, আর কোনো ব্যক্তি সেটা গ্রহণ করে আর সেটা নতুনভাবে সে জন্ম পায়, তো সে ব্যক্তি আত্মিকভাবে সে বাচ্চাকে জন্ম দিচ্ছে। আমেন, আমেন। স্পিরিচুয়াল ফাদার, আত্মিক পিতা আর আত্মিক পুত্র যে সম্পর্ক, সেটা বিবলিক্যাল, সেটা বাক্যের বাইরে নয়। আজ হাজারো কমেন্ট করা বলা লোকরা পেয়ে যাবে যে আচ্ছা এরা ভাই এদের পাস্টারকে এটা বলে, এরা ভাই এটা বলে, কিন্তু বাইবেল পড়ে দেখো। এই জন্য লোকদের জীবনে বাক্যের জ্ঞান থাকা দরকার আছে। কি থাকা দরকার আছে আমাদের জীবনে? জোরসে বলবো, কি থাকা দরকার আছে? হর ব্যক্তির জীবনে বাক্যের নলেজ থাকতে হবে, বাক্যের জ্ঞান থাকতে হবে। সকলে হাত को उठा कर বলে ধন্যবাদ যিশু। বলে প্রভু, যে বাক্য শিখেছি অভিষিক্ত তেলের বিষয়ে, ভিড়ের বিষয়ে, আত্মিক পিতা
ও পুত্র কন্যার সম্পর্কের বিষয়ে সেই বাক্য আমার আত্মাতে গ্রহণ করছি। ধন্যবাদ প্রভু, অনেক কিছু আমার জীবনে অজানা ছিল, আজকে তুমি তোমার বাক্য দ্বারা শিখিয়েছো প্রভু। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস।